আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ প্রথমবার আমি রাজহাঁসের মাংস খাবো। নিজেই রান্না করলাম, তাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে হাঁসটাকে ভালো করে পরিষ্কার করলাম। হাঁস খাওয়া সহজ, কিন্তু পরিষ্কার করা খুবই কষ্টের কাজ। ভালো করে পশম পুড়িয়ে নিলাম। এরপর হাঁসগুলোকে ছোট ছোট পিস করে নিলাম। এভাবে রান্না করলে মাংসের স্বাদ বেশি পাওয়া যাবে। আমার এই 2টি হাঁসে 5 কেজি মাংস হয়েছিল, মাশাআল্লাহ। রান্না করার জন্য কিছু মশলা বেটে নিলাম। জিরে, ধনে, তেজপাতা ও শুকনো মরিচ, সাথে আদা ও রসুন বাটা। ধুয়ে রাখা মাংস এবার মেরিনেট করে নিয়েছি। মাংসে দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ, 4টি রসুন, আদা বাটা, রসুন বাটা আর বেটে রাখা মশলা, সাথে হলুদ, সামান্য লবণ স্বাদ মতো। এরপর সরষের তেল দিয়ে ভালো করে মেরিনেট করে নেব। এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে। এরপরেতে তেজপাতা, গরম মশলা, এলাচ দিয়ে দিলাম, সাথে সামান্য পেঁয়াজ। মশলাটা ভালো করে ভেজে নেব। এরপরে এতে দিয়ে দিলাম মেরিনেট করে রাখা রাজহাঁসের মাংস। মাংসটাকে এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাংসটা কষানো হয়েছে। এতে অল্প অল্প করে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার আস্তে আস্তে মাংসটা সিদ্ধ বসাবো। দারুণ লাগবে খেতে। এই তো হয়ে যাচ্ছে আমার রাজহাঁসের মাংস রান্না। মাংস ভালো করে ভুনা করেছি। নামানোর আগ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এরপর ভালো করে ভেজে নিয়েছি। এই তো হয়ে গেল আমার রাজহাঁসের মাংস রান্না।